নিজের এসে ও নিজে ধরা খাই গেছে না কও করছো তুমি না ভিতরে আচ্ছা আরে ধরে কোনটাও না খা এগুলো আজকে পিঠার ভিতরে দাও বলে তো এটার ভিতরে গদ আছে কিনা শীতের সকাল এখন শীতের সকালে শীতের ভিতরে দাঁড়া পরে দাও শীতের ভিতরে ইবা জ্যাকেট পরছে আর আপনাদের সাবি আপনি দেখেন ও পরছো তুমি না ভিতরে আচ্ছা আচ্ছা পরছি না তাই এই যে আমি ভাবছি তুমি পরো নাই তো শীতের সকালবেলা পিঠা বানাইতে আছে সাজের পিঠা কি সুন্দর খেয়াল আমার প্রতি না দাও পিঠা দাও এই পিঠার মাধ্যমে একটা টেকনিক শেয়ার করব বুঝছো কি টেকনিক শেয়ার করো বলো বললে তো বুঝবা না দেখাইতে হইবে এই পিঠাগুলো নারকেল দিয়ে খাইতে মজা বুঝছো নারকেল গুড় দিয়া আর গুড় এই যে পাতলা গুড়টা আছে না ওটা দিয়ে খেজুরের গুড় খেজুরের হ্যাঁ খেজুরের পাতলা গুড় ভিরমিটা বলে আমাদের অঞ্চলে দেখি কতগুলো হইছে পাতিলে হইছে কিন্তু ভালো হয় না আজকে ওই যে কতগুলো বানাইছে সাবিয়া আমরা এখন একটা নারকেল ভাঙবো নারকেল দিয়ে তারপরে খাবো এটা অন্যরকম টেস্ট তুই কি খাস আচার খাই সকাল সকাল আরে ধরে কোনটাও না খা সকালবেলা ঘুম থেকে উঠতে সে কিছু না খাইয়ে বারমিজ আচার খায় আয় হায় তো সমস্যা হয়ে যাবে গ্যাস্ট্রিক কানেকশন ডাইরেক্ট হয়ে যাবে বুঝছো গ্যাস্ট্রিক হয়ে যাবে অলরেডি হয়ে গেছে দুধ দিয়ে আসি ডট বাইন্দে রইছে দুধ পড়ে না জমাট বাইন্দে রইছে বরফ ছাড়ে না তো ফ্রিজে ছিল হয়ে গেছে এর জন্য সমস্যা আছে না আর লাগবে না আধা কেজি ওইছো এইখানে না আধা কেজি কি নেবো কোন নেবা এগুলো আজকে পিঠার ভিতরে দেওয়া হয় আর ওইটুকু জাল দেবো আমি ছোট্ট একটু পাতিল ছোট পাতালি তো অল্প দুধ দিচ্ছি বেশি তো দরকার নেই এখন আমার অল্প একটু দুধ লাগবে এর জন্য ওইটুকু জাল দিতে আছে আর ওইটা পরে জাল দিব পিঠার জন্য আজকে এখন রস তো নাই রস তো গ্রামেও এখন পাওয়া যায় না এর জন্য গুড় দিয়ে আজকে চিন্তা করলাম যে একটু পিঠা বানাই ভিজন্য পিঠা চিতই পিঠা রসে ভরা পিঠাগুলো ও তোমার এই পিঠাগুলো তুমি ইয়া বানাবা ভিজন্য পিঠা বানাবা এই জন্য বানাইছো হ্যাঁ এগুলারে বানাবো না পিঠা আবারও বানানো লাগবে আমার কারণ এগুলা সুন্দর মতো ফলে নাই ফুলানোর জন্য আবার এগুলারে পাম্পটি দেওয়া লাগবে আবার নতুন করে বানাবো এগুলো এখন ভালো হয় না দেখে আর বানাবো না আচ্ছা তো নারিকেলেই পাইছি এইটা আছে অল্প কিছু শেষ হয়ে গেছে ওই যে অল্প কাটা আছে নারিকেল মূলত নারিকেলগুলো খাটের নিচে আমরা রাখি গজ হওয়ার জন্য তো এইটা আজকে এখন ভাঙবো তারপর পিঠা দিয়ে খাবো নারিকেল নিয়ে বসে গেছোস একটা নারিকেল হবে না নারিকেল লাগবে দুইটা এই যে ওই একটা বুঝছস তুমি আমার আর কতদিন নারকেল কাটাবা হেনা তুমি আমারে কও নারিকেল এতদিন কাটছি না তো পাওয়াই যায় না একটা নারকেল কাটে না যতবার নারকেল কাটে আমার হাতে হেরা দেখছে যে নারিকেল এর আগে আমি যে কাটছি এখন ওই করিস না সালাই যাবি ওই বসায় নারকেল যেই শক্ত জোনা এটা লরে দেখবি পানি ঝোলে ওইটা দেখবি পারাইছি তো অনেকদিন হয়েছে ঝোলে না অনেকদিন হয়েছে না এই জন্য বেশি হয়ে গেছে শক্ত হয়ে গেছে বুঝছো পারি না তুই একটা কাটা আমি কাটতে দিই মনে ওইটা কাটবো তুমি আচ্ছা তারপর কোরানো তো আবার আমার লাগে সাইডটা তুই 108টা নারিকেলও কাটছো এত বড় বড় 100 হাতে ঠোস পরে হেলাইছিলি মনে আছে আমাদের একটা গাছ আছে রাস্তার ওইখানে এত বড় নারকেল হয় এগুলো তিনটার সমান একটা নারকেল হয় নারকেল আছে ঘরে এগুলো তো দেখাইতে পারতাম রে আছে না না শেষ না নারকেলের শক্ত হয়ে গেছে অনেক কারণ অনেকদিন ঘরে ছিল
নারিকেল এমনিতেই শক্ত হয়ে যায় অনেক। নারিকেল কাটে আর করতে দেখেন না গাইস, ছোলার জন্য আমাকে দিচ্ছে আল্লাহ। এটা কি কাটবে? এটা বলো তো এটার ভিতরে গজ আছে কিনা? তুই জন্মে ধরিয়া ই করছো, এত 100% গজ আছে। নিজেরই সিও নিজে ধরা খাই গেছে না কও। নাও থাকতে পারে, বুদ্ধি ধরি ওখানে চারটে ধরিয়া কয় যে কত গছ আছে কিনা, এত নাম বোঝে কিনা যেটা গছ আছে। এই জায়গা দিয়ে ছিঁড়ে ফেলাইছিলাম, নিজের বুদ্ধিতে নিজে ধরা খাই গেছে, ঠকে গেলি। এই জন্য দায়িকা রাখছি এই জায়গা দিয়ে। এখন যদি আমি দেখাই, তুই এটা এরকম এরকম করতে ভাই কত এটা বলতে গছ আছে কিনা, এরকম যদি কই দিলে বলতাম না। তুই অহানি কই দেই এখানে সাইপে ধরে যদি কত গছ আছে কিনা, এটা সবাই বুঝবে। বোকা। এই যে বলো তো এখন গজ আছে কিনা? না এখন গছ নাই, হেলে একটু কনফিউশন থাকতাম। এবার কইতাম, কিন্তু তোর ওই কাণ্ড দেখে 100% শিওর হয়ে গেছে গছ আছে, বুঝছিস? দেখি গছটা কেমন, কত রুক একটুখানি। ওই ছোট্ট একটু মনে করো। তাহলে এইটাই হইছে তোর নাকি? ভাবছিলাম এটা একটা লুকামো, তা প্রকাশে আইসা পড়ছে। এটাই হইছে গছ, ওইটাই হইছে গছ। যদিও আমার পছন্দ, খুব ভালো হইছে, দোনোটাই গছ হইছে। এটা বড় ছোট। হ্যাঁ ঠিক আছে, আয় চল ভালো করে এখন পরিষ্কার কর, তারপর ভাঙতে আসি। किसी खूबसूरत परी जैसी होगी, मुझे क्या पता दिलरुबा कैसी होगी। হলো লাল শাক ভাজি হবে আজকে। উঠান পরিষ্কার, কতগুলো নারিকেল ছোবড়া হয়েছে, এগুলো দিয়ে রান্না করা যাবে, ঠিক না? হ্যাঁ রান্না করে ফেলাইস, ঠিক আছে? পাঙ্গাস মাছ, বাবা এত গ্যাস কিসের আর গাছ কিসের? এই হলো পাঙ্গাস মাছ, আমাদের সাবিয়ার পছন্দের মাছ। এই যে নিজে আর খাও না, না আমার পছন্দ। আমার তো পছন্দ। এই জায়গায় ঘুরে ঘুরে কোপ দিতে হবে, পারি না। ঘুরে ঘুরে কোপ দিতে বলছি। এটা নারিকেল ভাঙতে পারে না সাবিয়ান পর্যন্ত। আর কত কি পারবো, সবই তো পারি, খালি একটা জিনিস পারি না, নারিকেল ভাঙতে। এটাও আবার সমস্যা। এই তো পানি পড়তেছে না নাই ফাটাম লাগবে, পানি বাহির পড়ে। পানি বাহির পড়ে। দাও ঢুকাও ভিতরে, তারপর মশলা পড়তে আছে। এটা তুমি করবা, আমি পারতাম না। এটা তুই ফাটাইছো, এনে মন নাই? আমি ভাড়াইলে কি হইছে? কি হইছে? আরে বাড়িতে হ্যাঁ নেই বেকার এই কষ্ট কি এরম করে কি করছ? ইবা আমার কাছে তিনটা করবেন দেখতে রাখি আর আসিল যা তুই সাত বানি হেলাইছস। ইয়া আই খাইতাম না। মিঠা খাবা? ওই মিঠা ওই পাশে আসো খাইলে। এই তোমার ওই তুই খা খা। এখানে দুধ আর গুড় মিলানো। এই গরম ঘুমায়। এই যে মিঠা পিঠার সাথে কামড় দিয়ে খাবো। তারপরে বানাইলে পেট ভরে যায় না? হ্যাঁ একা একা খায়, স্বাদেও না, কি সুন্দর। দরকার কি, বানাইলেই তো পেট ভরে আমার। সব খাও, খাবো তো। নারকেল দিয়ে খাইতে ভালো লাগে না। দেখো কথা কইলি, আমি কইছি আমার কাছে নারকেল দিয়ে খাইলে ভালো লাগে না। বড় ধরে গেছি।
কালকে পিঠা বানাইছি, খাইছিলা? এত কষ্ট করে পিঠা বানাইছি, খাও নাই? দিছো, খাবো। কিন্তু তুমিই খাও না, আর সবাইকে দিছি, তোমাকে জিজ্ঞাসা করছি তুমি খাও। এই যে রসের পিঠা মজাদার, কালকে বানাইছে, বানায় রাত্রে ভিজাই রাখছিল, সকালবেলা নরম হয়েছে। নরমগুলো উঠাও। নরমগুলো উঠাবো? তোমার জন্য এখন পিঠা উঠাইতে গেলে তো আমার সব পিঠা ভেঙে যাইবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুন্দর, অনেক সুন্দর দেখা না? গ্রানটা দেখছো কি সুন্দর? হুম। কোনটা দেবো? এই উঠাও, নরম দেখে উঠাইও। আচ্ছা, আমি কি এটা ভিতরে এখন ঢুকবো নাকি? আমি নরম বুঝবো কিভাবে? নিচের গুলা নরম। নিচের গুলা হ্যাঁ, ওইটা নরম মাস্ট। এটা ফুলটা কি হয়েছে? ব্যাং ব্যাং হয়েছে। এটা দেখতেও সুন্দর লাগে। এটা একদম তোমার মতো পটকা মাছ হয়েছে। দেখছো কত সুন্দর গ্রানটা কি? আর উঠেও না, তিনটাই ঠিক আছে। তুমি একাই তো তিনটা খাই, আরো তিনটা খাবা। আমি খাবো কি? আসো। কি সুন্দর গ্রান। গ্রান আছে না? গ্রান পাও না তুমি? বাহিনিয়া এখন পাইতেছি। এই যে এখন আইতেছে গ্রানটা। এই কালারটা কি সুন্দর দেখছো? হ্যাঁ, কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে না? হুম। দেখতে হবে না বানাইছে কে? হ্যাঁ, খান। তোমার জন্য। তুমি খাও। তুমি খাও আগে। তুমি খাও তোমার জন্য। এই দেখো কতটা নরম হয়েছে, দেখো দেখো কাছে না। হুম, দেখছো ভিতরে কতটা নরম। এখন তো রসের জন্য বোঝা যাইতে আছে না, ভিতরে কিন্তু একদম জালি জালি হয়েছে পিঠাটা। অনেক ফুলছে, দেখছো কতটা ফুলছে। হুম, খাও। জাস্ট অসাম, নরম তুলতুলে। বিসমিল্লাহ। তুমি খাবা? খাও তুমি। আর খাবা কি করতে? আমি খাই। মজা হয়েছে না? অনেক। এই পিঠাটা যখন বানাতে নিয়েছি কালকে সকালবেলা, তখন কিন্তু হয় নাই, বুঝছো? তারপরে কারণ কি, এই গুড়িটারে মেশিন দিয়ে ভাঙাই আনা হয়েছিল, এর জন্য পিঠাটা হয় নাই। তারপরে আবার ওই যে কুড়িয়া আছে না, যেটা আমাদের দেশের ভাষায় কুড়িয়া, এই যে আমার দিস্তান বড়, ওগুলা দিয়ে গুড়ি টাকানো হয়েছে। তারপর আবার পিঠাটা যখন বানাইছি না, তখন পিঠাটাই ফুলছে, ভিতরে পুরোপুরি জালি জালি হয়েছে। আগেরটা কাঁচা কাঁচা ছিল, ওই পিঠাটা ভালো লাগে নাই, এর জন্য ওটা ভিজেই নাই। আবার নতুন করে পিঠার গোলা গুইলা তারপরে এগুলা বানাই, তারপরে এগুলো ভিজাইছি। কিন্তু ফার্স্টে পিঠা ভালো হয় নাই। পিঠা আসলে চিতই পিঠাটা সবার হাতে হয় না, অবশ্য সবাই টেকনিকটা জানে না, দেখা হয় না। কারো হাতের সমস্যা নাই, টেকনিকটা জানা লাগে। গুড়িটা একদম মিহি লাগে, বুঝছো? মোটা ধরনের গুড়ি দিয়ে কোনো সময় চিতই পিঠা ফুলবে না। আর অনেকে বেকিং পাউডার বা বেকিং সোডা দেয়, ওগুলাতে মোটামুটি ফুলে, কিন্তু ওগুলো দিয়ে আমার কাছে ভালো লাগে না। এগুলো একদম কিচ্ছু মিক্স করে নেই, জাস্ট গুড়িটা, আর কিচ্ছু নেই এটার ভিতরে, গুড়ি আর লবণ। আর খাও খাও। এটার ভিতরে অনেক দুধ লাগছে, কিন্তু অনেক। তোমার তো লোল পড়ে যেতে খাওয়া। আমি নিজে নিয়ে খাইতেছি, খাও তুমি। আর খাইছো? পাতিল ভরা ছিল, কালকে তো দেখো নাই, পুরা পাতিল ফুল ছিল, সবাই দেওয়া হয়েছে। ভালো, ঠিক আছে।